ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, পিএসসি ফুড এসআই ও ক্লার্কশিপে যে আমরা প্র্যাকটিস সেশন স্টার্ট করেছিলাম, আজকে তার 16 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে। যারা এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো। অনেক ইনফরমেটিভ জিকে তোমরা ফুড এসআই এর পার্সপেক্টিভে তোমরা পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, আমরা আজকে এনেছি। তো ফুড এসআই যে মেন এখন রোল প্লে করছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ারগুলো আমাদের ভালো করে করতে হবে জিকে সাথে, স্ট্র্যাটেজিকের সাথে। ঠিক আছে, চলো আজকে সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে 1947 সালের পূর্বে পঞ্চায়েত রাজত্বের অস্তিত্ব ছিল? আমরা জানি আমাদের দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম স্টার্ট হয়েছিল 1959 সালে। কোথায় স্টার্ট হয়েছিল মনে রেখো? রাজস্থানের নাগৌর জেলায় প্রথম এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা স্টার্ট হয়েছিল। তো 1947 আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে কোন রাজ্যে ব্যবস্থা অস্তিত্ব ছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু এটা সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখো, এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক। পঞ্চায়েত রাজ ব্যবস্থা আমাদের ঘুরিয়ে ফিরে কোশ্চেন দেয় যে কোনো কম্পিটিটিভ এক্সামে। ডব্লিউবিতে তুমি তুলে দেখবে, কেপিতে ভরে ভরে যে কোনো না কোনো সেটে কোশ্চেন এসছে। তো আমাদের পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা স্টার্ট হয়েছিল মনে রেখো? 1973 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা স্টার্ট হয়েছিল। এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা পরবর্তীকালে সংবিধানে কবে যুক্ত হয়? খুবই আসে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। দেখো, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়। কততম তফসিলে যদি বলা হয় তাহলে মনে রাখবে একাদশ তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। আর এটা হচ্ছে পৌরসভা ব্যবস্থা, সেটা হচ্ছে দ্বাদশ তফসিলে, সেটাও 1992 সালে, বাট সেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো এই ইনফরমেশন ওখানে মনে রেখো, খুবই ইম্পর্টেন্ট পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে। চলো নেক্সট কোশ্চেন। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি রয়েছে? অপশন এ দেখো, মৌলিক অধিকার, প্রস্তাবনা, নির্দেশাত্মক নীতি, মৌলিক কর্তব্য। তো মনে রাখো, এই যে কল্যাণকর রাষ্ট্রের ধারণা, এটা আমাদের আছে নির্দেশাত্মক নীতিতে, মানে ডিপিএসপি, যেটা আমাদের পার্ট 4 আছে। ঠিক আছে, এই ডিপিএসপি আমাদের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মনে রেখো? আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই ডিপিএসপি নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যটি সবথেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? অপশন এ হিমাচল প্রদেশ, বি পাঞ্জাব, সি কর্ণাটক, ডি কেরালা। এটা সঠিক উত্তরে যাবে পাঞ্জাব সবথেকে বেশি বার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে। নেক্সট কোয়েশ্চেন, নিজের কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন? তো অপশন দেখো, মতি মসজিদ, জামে মসজিদ, চারমিনার, আগ্রা দুর্গ। তো কুলি কুতুব শাহী নির্মাণ করেছিল হায়দ্রাবাদের চারমিনার। আচ্ছা, মতি মসজিদ, জামে মসজিদ মনে রেখো শাহজাহান নির্মাণ করেছিল। আগ্রার দুর্গ, ফতেপুর সিকরি, এগুলো হচ্ছে আকবর নির্মাণ করেছিল। নেক্সট কোয়েশ্চেন, কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করে? অপশন এ দেখো, সুলতানা রিজিয়া, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, না শেরশাহ। সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করে। আচ্ছা, শেরশাহ নিয়ে একটা মানে কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রেখো, যে আমাদের গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এটা কিন্তু আমাদের শেরশাহ নির্মাণ করেছিল। আর কনৌজের যুদ্ধ কবে হয়েছিল মনে রাখবে? 1539 সালে হুমায়ুনের সাথে শেরশাহের কনৌজের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে হুমায়ুন পরাস্ত হয়েছিল, তারপরে তিনি রাজ্য ছেড়ে পালিয়ে গেছিলেন। তো এই ইনফরমেশনগুলো একটু মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন? অপশন এ চোল, রাষ্ট্রকূট, পল্লব, না চালুক্য। সঠিক উত্তর হয়ে যাবে পল্লব বংশের রাজা ছিলেন
নরসিংহ বর্মন। নেক্সট কোয়েশ্চেন, ভারতে প্রথম স্যাটেলাইট নেটওয়ার্ক পোর্টাল সাইট পাচ্ছে কোন রাজ্য? এটা অপশন দেখো, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু না কেরালা। সের উত্তর হয়ে যাবে গুজরাট প্রথম স্যাটেলাইট নেটওয়ার্ক পোর্টাল সাইট পাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ারগুলো একটু ভালো করে করো, কারেন্ট অ্যাফেয়ার খুব খুব ইম্পর্টেন্ট ফুড এসআইয়ের জন্য। 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 হোস্ট করবে কোন রাজ্য? অপশন দেখো, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট না মহারাষ্ট্র। সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। নেক্সট কোয়েশ্চেন, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? অপশন এ দেখো, অনুপম শর্মা, সুশান্ত নারায়ণ, বিবেক দেসারি, মনোজ যাদব। সঠিক উত্তর হয়ে যাবে মনোজ যাদব, হচ্ছে আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছে। গ্রামীণ আবাস নয়া যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? অপশন দেখো, সিকিম, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়। সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সাথে ভারতের সাথে নোমেডিক এলিফ্যান্ট 2023 নামে মিলিটারি অনুশীলন শুরু করলো কোন দেশ? অপশন দেখো, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, স্পেন, জার্মানি। এর সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গোলিয়া। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি প্রয়াত ডক্টর মঙ্গলা নারিকর ছিলেন সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক, অভিনেত্রী, গণিতজ্ঞ। এর উত্তর হয়ে যাবে গণিতজ্ঞ। নেক্সট কোয়েশ্চেন, লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করতে অপারেশন ত্রিনেত্র 2 লঞ্চ করা হলো কোথায়? লাদাখ, জম্মু কাশ্মীর, রাজস্থান, সিকিম। সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীরে। এই ছিল আজকের আলোচনা বিষয়। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। মন দিয়ে পড়াশোনা করো।